ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ 3 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত ৮টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন ৩ বছর আগে ঢাকায় আসেন। ভব ঘুরে জীবনযাপন করতেন তিনি। মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা এই বলার মতো এর ভাষা নেই, তো এর আমরা সঠিক বিচার চাই। এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো, তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত এক্সস্ট করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা একটা আইনি পদক্ষেপে গেছি। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন। এদের কয়েকজনকে আটক করেছে। যদি আমি পাপী হয়ে থাকতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার ছিল না, আমি পলাতক থাকতাম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে কথা বলছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘটার পরে আমাদের পুলিশি কার্যক্রম যেটা ছিল সেটা আমরা এখনো অব্যাহত রেখেছি এবং এখানে কারা জড়িত, কি কারণে ঘটনাটা ঘটেছে সেটা তো তদন্তের বিষয়। আশা করি এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। যে একজনের নাম মোহাম্মদ জালাল মিয়া, একজন সুমন মিয়া, আরেকজন মুস্তাকিন, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, তারা তো কেবল মাত্র তাদেরকে প্রক্টর রেল বোর্ড আমাদের কাছে হস্তান্তর করেছে আজকে বিকেলের দিকে। হয়তো জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া আমাদের পুলিশের যে ডিবি টিম তারাও কাজ করছে ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। জি, এটা আমার জানা নেই।